নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হচ্ছে কাল। আজ পুরোদমে চলছে কাজ। ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে সকাল থেকেই দেখা যায় ব্যস্ততা। স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেয়া সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে। পরে আপিলের ঘোষণা দেন তিনি। এদিকে বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে রোববার পর্যন্ত। ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে সকাল থেকেই দেখা যায় ব্যস্ততা। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কার্যালয়। মনোনয়নের বৈধতায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীরা। পাশাপাশি স্ব নির্বাচনী এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান তারা। ভোটারে সমতল হতে হবে, সেটা তো আপনি পারবেন না। কর্মীতে সমতল হতে হবে, সেটা তো পারবেন না। তো জনপ্রিয়তা, ভোটের আধিক্য, ভোটারদের উৎসব, কর্মীদের অ্যাক্টিভিটিস, এটা তো বড় দল এগিয়ে থাকবে, এটাই ন্যায্য। গত এক সপ্তাহে বাংলাদেশে ছবির মহড়া হলো, পোস্টারের মহড়া হলো, সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আমরা মনে করি এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত। মানুষ দীর্ঘদিন পর আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছে। 12 ফেব্রুয়ারি প্রচুর লোক ভোট কেন্দ্রে যাবে। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্রের তথ্যে অসঙ্গতি থাকায় প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে আপিল করার ঘোষণা দেন তিনি। এটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। দুইজনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা ৯ ভোটার না। এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা ৯ ভোটার না। এদিকে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোট প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে জয়পুরহাটে ৭টি মনোনয়নপত্র বাতিল এবং ৭টি বৈধ ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ ১, ২, ৩ আসনে ৬ জনের প্রার্থিতা বাতিল ও ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।